প্রথমেই সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ভিডিওর সংবাদ শিরোনাম। খবরের শুরুতেই থাকছে, করোনায় ধূমপায়ীদের জন্য এবার এলো যে বড় সুখবর। চীন ও যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বিভিন্ন দেশের ধূমপায়ী করোনাক্রান্ত রোগীদের উপর গবেষণা চালিয়ে যে আশ্চর্যজনক তথ্য পাওয়া গেল। পরবর্তী নিউজে থাকবে, বাতাসে ঠিক কত সময় জীবন্ত অবস্থায় ভেসে বেড়াতে পারে করোনার জীবাণু। এর পরের খবর থাকছে, করোনা থেকে সুস্থ হওয়ার পরও পুনরায় যে কারণে আক্রান্ত হতে পারেন সেই ব্যক্তি। তারপরে থাকবে, ঠিক কতদিন পর্যন্ত সারা বিশ্বে লকডাউন চলবে এ ব্যাপারে যে ঘোষণা দিলেন জাতিসংঘ মহাসচিব। এবং সর্বশেষ খবরে আরও থাকবে, সিঙ্গাপুরে একদিনেই 570 জন বাংলাদেশি করোনা আক্রান্ত। সর্বমোট কত হাজার বাংলাদেশি আক্রান্ত হলেন সিঙ্গাপুরে, সেসব তথ্য সহ সাম্প্রতিক সময়ে ঘটা দেশ বিদেশের আরও কিছু চমকপ্রদ খবর থাকবে। সুতরাং আজকের সংবাদের বিশেষ ও গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। এই ভাইরাসের ভয়াল থাবা থেকে মানবজাতিকে রক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখা সহ বিভিন্ন নির্দেশনা দিয়েছেন তারা। তবে করোনা ভাইরাস নিয়ে কাজ করা অনেক গবেষক মনে করেন, সাধারণ মানুষের তুলনায় ধূমপান করা ব্যক্তিদের অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি। কারণ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ধূমপান করা ব্যক্তিদের ফুসফুস দ্রুত কাজ করা বন্ধ করে দিতে পারে। অথচ সম্পূর্ণ উল্টো খবর দিলেন বিখ্যাত শিল্পী ডেভিড হকনি। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেলকে একটি চিঠি দিয়ে জানিয়েছেন, চীন ও যুক্তরাষ্ট্রের কয়েকটি গবেষণা দেখে তার মনে হয়েছে ধূমপান করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে পারে। কারণ কোভিড-19 ভাইরাস আক্রান্ত হলে মানুষের ফুসফুসে যে প্রতিক্রিয়া দেখা দেয়, ধূমপান করলেও মানুষের একই প্রতিক্রিয়া দেখা দেয়। তাই ধূমপান করা মানুষের শরীরে আগে থেকেই এই ধরনের অবস্থার প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হয়ে গেছে। তার এই দাবিটি অনেকে হাস্যকর মনে করে পাত্তা না দিলেও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের স্বনামধন্য সংক্রামক রোগ বিশেষজ্ঞ প্রফেসর ফ্র্যাঙ্কোয়েস বেলাক্স বলেন, ডেভিড হকনির এই দাবি মোটেই ফেলে দেওয়ার মতো নয়, বরং এটি প্রমাণ করার জন্য এর সপক্ষে যথেষ্ট তথ্য রয়েছে। চীনে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের উপর করা এক গবেষণা দেখা গেছে, দেশটিতে সাধারণ রোগীর তুলনায় ধূমপান করা ব্যক্তিরা কোভিড-19 ভাইরাসে কম আক্রান্ত হয়েছেন। অর্থাৎ দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত মোট রোগীদের মধ্যে ধূমপান না করা ব্যক্তি ছিলেন 26.6%, আর ধূমপান করা ব্যক্তি ছিলেন মাত্র 6.5%। এমনকি ধূমপান করা ব্যক্তিদের মধ্যে খুব কম সংখ্যক মানুষের হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র দেশটির 7,000 করোনা আক্রান্ত রোগীদের উপর সমীক্ষা করে দেখতে পায়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাত্র 1.3% মানুষ ধূমপানে অভ্যস্ত ছিলেন, আর এদের বেশিরভাগের চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া বা আশঙ্কাজনক অবস্থা দেখা দেয়নি। এদিকে করোনা ভাইরাস 2 থেকে 3 ঘন্টা বাতাসে ভেসে বেড়ায়, যা অন্যদের খুব সহজেই সংক্রমিত করে। এজন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা এই সময়টাতে প্রত্যেককেই মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। 2002 সালের সার্স করোনা ভাইরাসে বিশ্বে 8,000 মানুষ সংক্রমিত হয়েছিল, আর মারা গিয়েছিল 800। সেই হিসেবে মৃত্যুর হার ছিল মাত্র 10%। এরপর 2012 সালে মার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল 2,500 মানুষ, এর মধ্যে মারা গিয়েছিল প্রায় 850 জন। আর 2019 সালের এই নতুন করোনা ভাইরাসে অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। এখন পর্যন্ত মৃত্যুর হার 21% এসে ঠেকেছে। দেশের একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে বিশেষজ্ঞ অণুজীব বিজ্ঞানী সমীর শাহ বলেছেন, আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ে 2 থেকে 3 ঘন্টা বাতাসে ভেসে বেড়ায়। টেবিল চেয়ার, দরজার হাতল, মুঠোফোন এবং কম্পিউটার কিবোর্ড থেকেও করোনা ভাইরাস ছড়ায়। এই ভাইরাস শক্তিশালী হলেও সাবানের সংস্পর্শে তা ধ্বংস হয়। বিজ্ঞানীরা করোনা ভাইরাসের টিকা তৈরির প্রচেষ্টা চালালেও 1 বছর থেকে 1.5 বছরের আগে তা পাওয়ার আশা করছেন না বিজ্ঞানীরা। এদিকে করোনা যুদ্ধে জয়ীদের রক্তেই রোগ মুক্তি। মহামারী রুখতে বিশ্বের চিকিৎসকদের এই ধারণা নস্যাৎ করে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানিয়ে দিল, করোনা থেকে সেরে উঠলেও পুনরায় আক্রান্ত হতে পারেন তারা। এমনকি সেরে ওঠা ব্যক্তিদের প্লাজমায় আক্রান্তদের সেরে ওঠার সম্ভাবনাও নস্যাৎ করে দিয়েছে হু। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, একবার করোনা যুদ্ধে জয়ী হলে আর আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। এমনকি মারণ এই জীবাণুর বিরুদ্ধে তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, যা সংকটজনক করোনা রোগের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। এদিকে বিশ্বজুড়ে করোনা জয়ীদের রক্ত পরীক্ষা করা হচ্ছে। দেখা হচ্ছে নোবেল করোনা জীবাণুর বিরুদ্ধে তাদের রক্তের প্লাজমায় অ্যান্টিবডি কতটা তৈরি হচ্ছে। চলছে একের পর এক পরীক্ষা। চিকিৎসকদের ভাষায় যাকে সেরোলজি টেস্ট বলা হচ্ছে। পরিসংখ্যান বলছে, শুধুমাত্র ব্রিটেনেই এ পর্যন্ত 3.5 মিলিয়ন পরীক্ষা হয়েছে। বিভিন্ন দেশে আক্রান্তদের দেহ থেকে রক্তরস নিয়ে প্লাজমা থেরাপি চালুর তোড়জোড় শুরু করে দিয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ব সংস্থার এই দাবিতে
মুখ থুবড়ে পড়তে পারে প্লাজমা থেরাপির ভাবনা চিন্তাও। জেনেভার এক সংবাদ সম্মেলনে WHO এর এক শীর্ষ কর্মকর্তা ডক্টর মারিয়া ভ্যান কেরখোভে বলেন, বহু দেশে র্যাপিড সেরোলজি টেস্ট করা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে সেরোলজি পরীক্ষায় কারোর শরীরে করোনা প্রতিরোধ ক্ষমতার প্রমাণ দিতে পারে, বা সে যে ফের আক্রান্ত হবে না তাও প্রমাণ করতে পারে না এই পরীক্ষা। তিনি আরও জানান, এই পরীক্ষায় দেহে থাকা অ্যান্টিবডির হদিস দিতে পারে, কিন্তু কখনোই প্রমাণ করে না যে তারা আক্রান্ত হবেন না। ফলে সেই সেরে ওঠা রোগীর প্লাজমা দিয়ে যে আক্রান্তের চিকিৎসা করার ভাবনা চিন্তা শুরু হয়েছিল তা অনেকটাই ধাক্কা খাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে করোনা ভাইরাসে কাঁপছে গোটা বিশ্ব। প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশ্বের বেশিরভাগ দেশ লকডাউন অবস্থায় রয়েছে। করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত লকডাউন তোলা উচিত নয় বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি জানিয়েছেন, একমাত্র কোভিড-19 ভ্যাকসিনই পারে বিশ্বকে স্বাভাবিক জীবনযাত্রা ফেরাতে। করোনার উত্তর না মেলা পর্যন্ত লকডাউন চলুক। তিনি আশা প্রকাশ করেন, এই বছরের মধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন বের করে ফেলতে পারবেন বিজ্ঞানীরা। বুধবার আফ্রিকান দেশগুলোর সাথে করোনা সংক্রান্ত এক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। ওই ভার্চুয়াল বৈঠকে আফ্রিকার প্রায় 50টি দেশ অংশ নেয়। আতঙ্ক রুখতে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে পরামর্শ দেন গুতেরেস। যেভাবে বিজ্ঞানীরা নিরলস পরীক্ষা নিরীক্ষা করে চলছেন, তাতে 2020 সালের মধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন বের হয়ে যাবে বলে তিনি বলেন। গুতেরেস বলেন, এই সময় আর্থিক সাহায্যের প্রয়োজন। 25শে মার্চ $2 বিলিয়ন ফান্ড জোগাড়ের আবেদন করেছিল জাতিসংঘ। সেই পরিমাণ অর্থের মাত্র 20% জমা পড়েছে। করোনা মোকাবেলায় সেই অর্থ কাজে লাগানো হচ্ছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর থেকে সাময়িকভাবে আর্থিক অনুদান প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনে করোনা মহামারী ছড়িয়ে পড়াকে বিশ্বের কাছে সঠিক গুরুত্বের সঙ্গে তুলে ধরেনি এই সংস্থা। এজন্যই তারা বিশ্ব সংস্থার উপর থেকে অর্থ অনুদান উঠিয়ে নিয়েছে। এদিকে সিঙ্গাপুরে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে একদিনেই 570 জন প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে 2597 বাংলাদেশি প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হলেন, যা সারা বাংলাদেশে আক্রান্ত রোগীর সংখ্যাকেও ছাড়িয়ে গেল। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 2144 জন। শনিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য মতে গত 24 ঘন্টায় দেশটিতে 924 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি। সিঙ্গাপুর সরকারের তথ্য অনুযায়ী দেশটিতে এ পর্যন্ত 5992 জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে অধিকাংশই হলেন বিদেশি শ্রমিক। এসব শ্রমিকরা বিভিন্ন ডরমিটরে একসঙ্গে থাকার কারণেই করোনা সবার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে। সিঙ্গাপুরের চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়, দেশটিতে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 70 গুণ বেড়েছে। এদিকে সারা বিশ্বের ন্যায় করোনায় কাঁপছে গোটা ভারতও। ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত সংখ্যা 9756, মৃত্যু হয়েছে 377 জনের। কিন্তু অস্বাভাবিকভাবেই সিকিমে করোনা আক্রান্তের সংখ্যা 0। এখনও সিকিমের ধারে কাছেও ঘেঁষতে পারেনি নভেল করোনা ভাইরাস। সারা ভারতের মধ্যে সিকিমই সেই রাজ্য যেখানে একটিও করোনা পজিটিভ নেই। কিছু বিশেষ পন্থা অবলম্বন করে তারা এই করোনা যুদ্ধে জয়ী হয়েছে। সর্বশেষ গত 14 এপ্রিলের হিসেব অনুযায়ী সিকিমই দেশের একমাত্র রাজ্য যেখানে কোনো করোনা আক্রান্ত নেই। দেশের মধ্যে দ্বিতীয় ক্ষুদ্র রাজ্য হিসেবে পরিচিত সিকিম খুব তাড়াতাড়ি করোনা মোকাবেলায় পদক্ষেপ নিয়েছিল। যেই সময় করোনা শুধুমাত্র বিদেশের খবর হিসেবে উঠে আসত বহু দেশবাসীর কাছে, সেই সময় থেকেই করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছিল এই সিকিম। 27শে জানুয়ারি থেকে এক প্রকার সীমান্ত সিল করে দেন সিকিম সরকার। রাজ্যে ঢোকা ও বেরোনোর উপর শুরু হয় নিষেধাজ্ঞা। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চীন ও নেপাল সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এমনকি পর্যটকদেরও আর সেভাবে স্বাগত জানায়নি সিকিম। অথচ দেশের এই ছোট্ট রাজ্যের অর্থনীতি অনেকটাই পর্যটন নির্ভরশীল। গত বছরই সিকিমে 1 লক্ষের উপর পর্যটক গিয়েছিলেন। এরপর শুরু হয় রাজ্যে মানুষের ট্রাভেল হিস্ট্রির উপর নজর। এমন মানুষের হদিস পেলেই তাকে সরকারি কোয়ারেন্টাইন বা সেলফ আইসোলেশনে রাখা হয়েছিল। জানুয়ারি মাসের শেষের দিক থেকেই সোশ্যাল ডিস্টেন্সিং শুরু হয়ে যায় পুরো রাজ্য জুড়ে। বিয়েবাড়ি, কোনো ধর্মীয় অনুষ্ঠান বা রাজনৈতিক সমাবেশে নির্দিষ্ট সংখ্যার বেশি ভিড়ের উপর নিষেধাজ্ঞাও আনা হয়। 5ই মার্চ থেকে বিদেশিদের রাজ্যে ঢোকা নিষিদ্ধ করে দেয় সিকিম সরকার। ফলে বন্ধ হয়ে যায় পর্যটকদের আনাগোনা। করোনা রক্ষার তাগিদে সিকিমের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 15 এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সিকিম প্রশাসন। প্রেম সিং সকলের কাছে খুব প্রয়োজন না হলে বাইরে না বেরোনোর আবেদন করেছিলেন। পুরো রাজ্য ছিল কোয়ারেন্টাইনে আবদ্ধ, তাই সেখানে এখনও পর্যন্ত একজনও করোনাক্রান্তের খোঁজ পাওয়া যায়নি। সহজ সরল টোটকায় কাজ হয়েছে ম্যাজিকের মতো। এখনও পর্যন্ত করোনার ভয়াবহতা অন্য রাজ্যগুলোতে মারাত্মক হলেও সিকিমে প্রাণঘাতী ভাইরাস এখনও থাবা বসাতে পারেনি। সারা ভারতের প্রায় 8% ভৌগোলিক পরিধি ধরে বিস্তার সিকিমের। সারা ভারতের মোট 4% মানুষ বসবাস করে সিকিমে। আসামে করোনাক্রান্ত 32, অরুণাচলে 1, মণিপুরে 2, মিজোরামে 1, মেঘালয়ে 7
ও ত্রিপুরায় করোনাক্রান্ত মাত্র 2 জন, যা কিনা সারা ভারতের অন্যান্য রাজ্যের করোনাক্রান্তের সংখ্যার তুলনায় অনেক স্থবির, অনেকটা স্বস্তির। স্বাস্থ্যবিদ প্রদীপ ভৌমিকের কথা অনুযায়ী সিকিমের আয়তন, কম ঘনবসতি সবকিছুই সিকিমকে করোনা সংক্রমণ ঠেকাতে সাহায্য করেছে। প্রসঙ্গত, সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য এবং বিশ্বের প্রথম অর্গানিক রাজ্য হিসেবে ঘোষিত হয়েছিল। 17 মার্চ থেকে গোটা রাজ্যই প্রায় সেলফ কোয়ারেন্টাইন শুরু করে দেয়। তারও বেশ কিছুদিন পরে দেশে লকডাউন শুরু হয়।